নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক, বলা ভালো দেশি ছাগলের পালক। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে শেয়ার করি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমাকে আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানান যে ছাগল পালন খুবই কঠিন একটি কাজ। সত্যি কি ছাগল পালন খুব কঠিন একটি কাজ? হ্যাঁ বন্ধুরা, ছাগল পালন খুবই কঠিন একটি কাজ। এই কথাটা মানতে আমার কোনো অসুবিধা নেই। আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে যাচ্ছি, তা সত্ত্বেও আমি বলছি যে ছাগল পালন খুবই কঠিন একটি কাজ। কিন্তু কেন কঠিন কাজ? অবশ্যই ছাগল পালন একটি কঠিন কাজ, কিন্তু চাইলেই আমরা ছাগল পালনকে সহজ কাজে পরিণত করে নিতে পারি। ছাগল পালনে যে পরিশ্রম প্রয়োজন হয় বা যে পরিশ্রমের দরকার হয় সেটা অন্য কোনো ব্যবসাতে বা অন্য কোনো কাজে এতটা পরিশ্রম লাগে না। অনেকেই বলতে পারো যে না, প্রতি কাজেই পরিশ্রম লাগে। অবশ্যই প্রত্যেক কাজেই পরিশ্রম লাগে, কিন্তু ছাগল পালনে পরিশ্রম একটু বেশি লাগে। আর সবথেকে কঠিন কাজ কেন বলা হয় জানেন? কারণ এটা এমন একটা ব্যবসা বা এমন একটা কাজ, যে কাজে বা যে ব্যবসাতে আপনি অন্য কোনো মানুষের বা অপরের সাহায্য পাবেন না। আপনার ঘরের লোকের সাহায্য পাবেন না, বন্ধুবান্ধবের সাহায্য পাবেন না, কোনো আত্মীয় স্বজনের সাহায্য পাবেন না। যা করতে হবে সম্পূর্ণ আপনাকে একাই করতে হবে। এই একাই করার জন্যই অধিকাংশ ছাগল পালক আজ ব্যর্থ। কারণ কি? কারণ যখন কেউ সাহায্য করে না, তখন এই কাজটা করতে করতে অনেক সময় অনেক ছাগল পালকেরই মনটা ভেঙে যায়। তারপরে তারা বলে ধুর, আর এই কাজটা আমি করব না। তখন হঠাৎ করে রাগের বশে সে তার সব ছাগলগুলোকে বিক্রি করে বসে। বাস, এখানেই সব শেষ। সেই যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগ একেবারেই শেষ হয়ে যাচ্ছে। এই কারণেই যদি 10 জন ছাগল পালন করে, একজনেই সফল হয়, 9 জন ব্যর্থ হয়। অনেক ক্ষেত্রে আবার 10 জনেই ব্যর্থ হয়। কিন্তু তা বলে এই নয় যে ছাগল পালনে ইনকাম নেই। ছাগল পালনে প্রচুর ইনকাম আছে। আপনি যদি ঠিকভাবে ছাগল পালনটা করতে পারেন, আপনি দেখবেন ছাগল পালনে যে কোনো ব্যবসার থেকে বেশি ইনকাম আছে। তবে পরিশ্রমও আছে। এই কারণেই ছাগল পালনকে কঠিন কাজ বলে। আর বেশিরভাগ যুবক যুবতী এই ছাগল পালনের থেকে দূরে থাকতে চাই। কিন্তু আমরা চাইলেই আমরা ছাগল পালনকে সহজ কাজে পরিণত করে নিতে পারি। আমি যে ছাগল পালন করছি, আমি ভালোভাবেই জানি যে ছাগল পালনে কতটা পরিশ্রম করতে হয়। এখানে অলসতার কোনো জায়গা নেই। তুমি যদি কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তে একটু অলসভাবে কাটিয়েছো, তাহলেই তোমার সব শেষ। আমি এখন ছাগল চড়াতে এসেছি মাঠে। তোমরা দেখে ভালোভাবে বুঝতে পারছো যে আমার ছাগলগুলো মাঠে চড়ছে। তো এই মুহূর্তে আমি এইখান থেকে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিও বানাতে বানাতেও আমাকে ছাগলের দিকে নজর রাখতে হচ্ছে। একটু যদি আমি সেখান থেকে নজরটা ঘুরিয়ে নিয়েছি না, তাহলে কিন্তু ছাগলগুলো গিয়ে আমার ধানের খেতে নামবে। সেখানে গিয়ে ধান খাবে। ধান খেলেই কিন্তু ছাগলের পেটের প্রবলেম হবে, কারণ ধান খুব সহজে হজম হতে চায় না। বা তারপরে পেটের প্রবলেম থেকে পাতলা পায়খানা, পাতলা পায়খানা থেকে আস্তে আস্তে রোগ ধরবে, পিপিআর আসবে, ছাগল শেষ। এছাড়াও আমি যদি নজর না দিই, ছাগল কিন্তু আবার অন্যদিকে দৌড়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে কুকুরে শেয়ালে ধরতে পারে, আমি ছাগলগুলো খুঁজে পাবো না। কুকুরে শেয়ালে আমার ছাগলগুলোকে মেরে দিতে পারে। তাছাড়া আমি যদি ছাগলগুলো খুঁজে না পাই, আমাকে চারিদিকে খুঁজতে হবে, তার জন্য আমার একটু ছোটাছুটি পরিশ্রম বেশি হবে। সেই দিকেও আমাকে নজর রাখতে হয়। তাই আমি এখান থেকে ভিডিও বানাতে বানাতেও একবার করে কিন্তু আমি ছাগলগুলোর দিকে নজর রাখছি, যাতে আমার কোনো ছাগল চলে না যায়। আর ছাগলের এমন একটা নিয়ম যে একদিকে সবাই কিন্তু যাবে না। এইদিকে চারটে, ওইদিকে চারটে, ওইদিকে চারটে, এরকম করে করে 3 দিকে 4 দিকে তারা ভাগ হয়ে যাবে। যেগুলো ছোট ছাগল, দুর্বল ছাগল, সেগুলো আলাদা পড়ে যায়। আর এইগুলোকে শিয়াল কুকুরের ধরা সব থেকে সহজ। তাছাড়া ঘরেও ছাগলকে নজরটা বেশি দিতে হয়। এখন শীতকাল চলছে, এই সময় সব থেকে বেশি নজর দিতে হয় ছাগলকে। ধরো আমি হঠাৎ করে একদিন বাইরে চলে গেলাম, আমার ছাগলের ঘরে যে ঢাকাটা আমি দিই, সেই ঢাকাটা দিতে আমার দেরি হয়ে গেল বা দিতে সেদিনে ভুলে গেলাম। সারা রাত কিন্তু ছাগলগুলো ঠান্ডা ভোগ করবে। যদি বাইরে তোমাকে রেখে দেওয়া হয় ঠান্ডাতে খোলা ঘরে, তোমার কেমন ঠান্ডা লাগবে? ছাগলগুলো সেরকমই ঠান্ডা লাগে। বা সকালে কিন্তু ছাগলগুলোকে আর আমি সুস্থ দেখতে পাবো না। প্রত্যেকটা ছাগলই অসুস্থ হয়ে যাবেন, নিউমোনিয়া, পিপিআরে আকর্ষণ করবে প্রত্যেকটা ছাগলকে। তারপরে তখন কী হবে? তখন সব শেষ কিন্তু। এছাড়াও ছাগলের ঘরে নিয়মিত আমাকে এই শীতকালে খড় পেতে দিতে হয়। নিয়মিত ছাগলের ঘরটা আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। এটা শীতকাল বলো, গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, যখনই হোক না কেন।
তারপরে যারা ঘরে ব্লিচিং, চুন বা বিভিন্ন কীটনাশক ছড়ায় সেগুলো ছড়াতে হয়, নানা ধরনের ছড়াতে হয়। তাহলে এইগুলো যদি আমি ঠিক সময় মতো না করি, প্রতিদিন নিয়ম মতো না করি, তাহলে কিন্তু আমার বিরাট একটা প্রবলেমের সৃষ্টি হয়ে যেতে পারে। আজকে সকালে আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি প্রতিদিন করি কি, ছাগলের ঘরে যে খড়গুলো পেতে দিই সেই খড়গুলোকে আমি সকালবেলায় বাইরে বার করে রোদে মেলে দিই। তাহলে কী হয়, সেই খড়গুলো পুরো শুকনো হয়ে যায়। সেই খড়গুলোকে আবার আমি বিকেলবেলায় ছাগলের ঘরে পেতে দিই। তো আজ আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আমি ছাগলের খড়গুলো রোদে মেলতে ভুলে গিয়েছিলাম। আমি একটু বাইরে যাচ্ছিলাম, কারণ আজ একটু বাইরে আমাকে যেতে হতো। আমি যখন বাইরে যাচ্ছি তখন বাজছে 10:30। আমি যখন বাইরে যাচ্ছি তখন আমি দেখছি যে ছাগলের খড়গুলো আমার মেলা হয়নি। তখন আমি যে ড্রেস করেছিলাম সেই ড্রেস পরেই আমি ছাগলের খড়গুলোকে আগে মেললাম। আমি জানি যে আমি যদি ছাগলের খড়গুলো যদি না মেলি তাহলে কিন্তু খড়গুলো শুকোবে না, আর না শুকোলে আমি রাত্রে পেরে দিতে পারবো না। আমি তৎক্ষণাৎ ছাগলের খড়গুলোকে আগে রোদে মেললাম, তারপরে আমি বাইরে গেলাম। এবারে তারপরে আমার ঘুরে আসতেও একটু লেট হলো, কিন্তু কিছু করা ছিল না, এই কাজটা আমাকে করতেই হবে। আমি যদি না করে এই কাজটা অন্য কেউ করবে না, তাই আমাকে তখনই সেই কাজটা করতে হলো। তারপরে আমি বাইরে গেলাম। তো এরকম বিভিন্ন রকম কাজ করতে হয়, তবেই ছাগলগুলো সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর সেইগুলো বিক্রি করে আমি টাকা রোজগার করি। কিন্তু আমি যদি একটু এইদিক ওদিক করেছি না, তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কারণ ছাগল যেমন তোমাকে ইনকাম বেশি দেয়, সেরকম রোগ জ্বালাও ছাগলের উপর বেশি অ্যাটাক করে। তাই তোমাকে সবসময় সতর্ক থাকতে হয়। তুমি যদি নিয়ম মতো তোমার এই কাজগুলো করে যাও, তাহলে কিন্তু তুমি ছাগল পালনকে কঠিন কাজ থেকে সহজ কাজে পরিণত করতে পারো। সহজ কাজে পরিণত করার একটাই উপায়, সেটা হলো সতর্ক থাকা। হ্যাঁ, পরিশ্রম তোমাকে করতে হবে, পরিশ্রম করলেই কিন্তু তুমি সেখান থেকে ইনকাম পাবে। তাই যারা ছাগল পালন করো আমি তাদের প্রত্যেককেই বলবো যে ছাগল পালনে তুমি যখন আসছো, তুমি জেনেই আসবে যে ছাগল পালন কঠিন একটা কাজ। সব কিছু জেনে তবেই তুমি ছাগল পালনে এসো, না হলে তুমি এসো না। তুমি যদি ভাবো যে আমি অন্য কাজের মতো চেয়ারে বসে থাকবো, ছাগল পালন হয়ে যাবে, একদম হবে না। অন্য যে কোনো কাজে তুমি চেয়ারে বসে বসে কাজটা করতে পারো। তুমি দুটো লোক রেখে দিলে তুমি সেই লোক রেখে সেখান থেকে কাজটা করতে পারবে, কিন্তু ছাগল পালনে তুমি সেটা পারবে না। ছাগল পালনে তোমাকে পরিশ্রম করতেই হবে। সব কিছু তুমি লোকের ভরসায় একদম করতে পারবে না, তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। তুমি নিজে যত বেশি পরিশ্রম করবে তুমি তত বেশি সফল হবে, আর তোমার কাজটা তত বেশি সহজ হবে। কারণ তুমি যদি লোকের ভরসা করো তাহলে কিন্তু তোমার যে ইনকামটা সেটা বেশিরভাগটাই সেই লোকটার কাছেই চলে যাবে। সে তো কাজ করবে, সে তো তার জন্য বেতন বুঝে নেবে। তুমি কোথার থেকে পাচ্ছ না পাচ্ছ সেটা কিন্তু দেখবে না। তুমি যদি দিতে দেরি করো, সে তোমার বাড়ির সামনে, তোমার ফার্মের সামনে এমন একটা সিন ক্রিয়েট করবে, তুমি তাকে দিতে বাধ্য বা তোমাকে লজ্জিত করবে। তাই অবশ্যই চেষ্টা করো নিজে সব কাজগুলো করার, তবেই দেখবে যে কঠিন কাজটা সহজ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কিছুই বললাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।